সায়েন্টিস্ট নিকোলা টেসলা, যিনি বিংশ শতাব্দীর টপ গ্রেটেস্ট সায়েন্টিস্টদের মধ্যে একজন। ওনার মধ্যে এমন এক সিক্রেট ছিল যা রহস্যে পরিপূর্ণ, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা স্বীকার করতে হয়, নিকোলা টেসলা এতটা কখনো ফেমাস ছিলেন না যতটা উনি হতে পারতেন। যতটা সম্মান ওনার দরকার ছিল ততটা উনি পাননি। ওনার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ফ্লোটেড থিওরি ছিল, সেটা হচ্ছে 369 নাম্বারকে নিয়ে। নিকোলা টেসলা, যিনি সিক্রেট মিস্টিরিয়াস বিষয়ের উপর হাজারো এক্সপেরিমেন্ট করেছিলেন, যার মধ্যে 369 একটা অন্যতম। নিকোলা টেসলা একটা বিখ্যাত উক্তি করেছিলেন, যেখানে ছিল, আপনি যদি শুধুমাত্র 3, 6 এবং 9 মহিমা জানতেন, তাহলে আপনার কাছে মহাবিশ্বের একটি চাবি থাকবে। টেসলা যখন তিনি কোথাও যেতেন, সেখানকার বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করার আগে 3 বার চক্কর খেতেন। যখন তিনি কোনো আবার হোটেলে যেতেন, সেই হোটেলে রুম বুক করার আগেই তিনি সেই রুম নাম্বার অবশ্যই যাচাই করে দেখে নিতেন যে সেই রুম 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা যদি বিভাজ্য হয় তবেই তিনি সেই রুমে প্রবেশ করতেন। হোটেলে প্রবেশ করার পর তিনি ডাইনিং রুমে যখন খেতে বসতেন, সেই খাবার প্লেটকে 18টা ন্যাপকিন দিয়ে পরিষ্কার করতেন। এইসব কাণ্ড দেখে কিছু মানুষ ওনাকে মানসিক রোগী বলতেন, কেউ বলতেন কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি। কিন্তু টেসলা এটা বলতেন, ইফ ইউ অনলি নো ম্যাগনিফিকেন্স অফ দ্য 3, 6 and 9, দেন ইউ উড হ্যাভ এ কি টু দ্য ইউনিভার্স। আপনি তো এটা জানেন, আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়েই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। আবার এটাও তো জানেন, সময়কালও 3টি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। টেসলা সবসময় এই 369 তাৎপর্যকে খোঁজার চেষ্টা করতেন। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, 369 নাম্বারগুলো এত কেন টেসলার কাছে গুরুত্বপূর্ণ ছিল? টেসলা এই সংখ্যাগুলোর দ্বারা কি বোঝাতে চাইতে? এগুলোকে বুঝতে গেলে প্রথমেই ম্যাথামেটিক্সকে বুঝতে হবে। ম্যাথামেটিক্স হলো এমনই একটা সাবজেক্ট, ব্রহ্মাণ্ডের যেখানেই আপনি যান না কেন ম্যাথামেটিক্স থাকবেই। ম্যাথামেটিক্স সবসময় অল টাইম ভ্যালুয়েবল সাবজেক্ট হিসেবে মনে করা হয়। 3 + 3 = 6, আবার 10 - 1 = 9। এই ইকুয়েশনকে ব্রহ্মাণ্ডে যেখানেই করুন না কেন অ্যান্সার একই হবে। আর এই ম্যাথস ছাড়া আমাদের ওয়ার্ল্ড 1 ইঞ্চিও এগোতে পারবে না। প্রত্যেক জিনিসে ম্যাথামেটিক্সের ব্যবহার করা হয়। একটা কথা আপনার জানা দরকার, মানুষ ম্যাথামেটিক্সকে বানায়নি, কিন্তু মানুষ ম্যাথামেটিক্সকে খুঁজেছে মাত্র, যেখানে আমাদের ব্রহ্মাণ্ডে অলরেডি প্রেজেন্ট ছিল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমরা কিভাবে কমিউনিকেট করব, এর উত্তর ম্যাথসে আছে। ম্যাথসকে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। যেমন 1 + 1 অলওয়েজ 2 হবে। এবার সিক্রেট প্যাটার্নের ব্যাপারে মিস্টিরিয়াস কথা বলতে যাচ্ছি। আমাদের ইউনিভার্সের সব জায়গায় সিক্রেট প্যাটার্ন জাতীয় ল ব্যবহার করা হয়ে থাকে। এই লটা কি? এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। একটা সেল বা কোষ, যেটা একটা টাইমে আপনি ছিলেন। যখন মানুষের শরীরের সৃষ্টি হয়, প্রথমে একটা সেল, তারপর দুটো সেল, দুটো সেল থেকে 4টে সেল, 4টে সেল থেকে 8টা সেল, 8টা সেল থেকে 16টা সেল, 16টা সেল থেকে 32টা সেল ইত্যাদি। এই প্যাটার্নে বেড়ে যেতে থাকে। এই প্যাটার্নকে ব্লুপ্রিন্ট অফ গড বলা হয়ে থাকে। এখানে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, 1 + 1 = 2, 2 + 2 = 4, 4 + 4 = 8, 8 + 8 = 16। এই 16 অ্যান্সারকে 1 + 6 যোগ করলে 7 হবে। আবার 16 + 16 = 32। এর অ্যান্সার 3 + 2কে যোগ করলে 5 হবে। এইভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি করেন, তাহলে প্রত্যেকটা 1, 2, 4, 8, 7, 5 নাম্বারগুলো মিলে যাবে। কিন্তু
ভালোভাবে যদি লক্ষ্য করেন তার মধ্যে কোথাও 3, 6 আর 9 আসেনি। এখানে মনে হচ্ছে এই তিনটে নাম্বার 3, 6, 9 স্বাধীন। এখানে একটা অসাধারণ জিনিস লক্ষ্য করবেন, যদি আপনি 6 + 6 করেন তাহলে 12 আসে। এই 12 যোগ করলে 1 + 2 = 3 আসবে। আবার 12 + 12 = 24। এর অ্যান্সার 2 + 4 = 6 আসবে। তবে এখানে কোনোভাবেই কিন্তু 9 আসবে না। এবার আমরা 9-এর ব্যবহার দেখব। ট্রায়াঙ্গেলে তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়, 1 + 8 = 9। সার্কেলের ব্যাস হয় 360 ডিগ্রি, 1 + 6 = 9। স্কোয়ারে সাম অফ দ্য 4 অ্যাঙ্গেলস 360 ডিগ্রি, 3 + 6 = 9। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে সাম অফ অ্যাঙ্গেলস 4 অ্যাঙ্গেলস 360 ডিগ্রি, 3 + 6 = 9 হয়। আমাদের নাম্বার সিস্টেমে 9 হলো শেষ নম্বর, আর এরপরে কোনো নম্বর নেই। 10 একটা কনসেপ্ট মাত্র। টেসলা বারবার নাম্বার 9-এরই ইঙ্গিত করেছে, কারণ একটা 9কে তিনি ফিনিশিং পয়েন্ট হিসেবে বিবেচনা করেছিলেন। টেসলা বলতেন, মাই ব্রেন ইজ অনলি রিসিভার। ইন দ্য ইউনিভার্স দেয়ার ইজ এ কোর ফ্রম হুইচ উই অবটেন নলেজ, স্ট্রেংথ অ্যান্ড ইন্সপিরেশন। এই কোর বলতে ওনার ইশারার নাম্বার 9-এর উপরই ছিল। নিকোলা টেসলার ল অফ অ্যাট্রাকশনের উপর মনে বিশ্বাস ছিল। এই বিশ্বাসের উপরেই তিনি নম্বর 369-এর ব্যবহার করতেন। নিকোলা টেসলার যখন মৃত্যু হয় 1943 সালের 7ই জুন। তার মৃত্যুর পর সমস্ত তার সিক্রেট ডকুমেন্টসগুলি ইউএস গভর্নমেন্টের দ্য অ্যালাইন প্রপার্টি নিয়ে নেয়। তারপর ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী তার ডকুমেন্টসগুলোর কিছুটা অংশ পাবলিশ করা হয়েছিল, কিন্তু তার 369 সম্পর্কিত সমস্ত ডকুমেন্টস কোনো প্রকাশিত হয়নি। এই 36 সম্পর্কিত যেসব ডকুমেন্টস আদৌ ছিল কিনা তাও আমাদের জানা নেই। তবে তিনি কেন 369-এর উপর এত বিশ্বাস করতেন? নিশ্চয়ই তিনি ইউনিভার্সের রহস্যকে বোঝানোর চেষ্টা করেছিলেন বা বোঝার চেষ্টা করেছিলেন। সেটাই আমাদের এখনো রহস্যে পরিপূর্ণ। ধন্যবাদ।